তোমরা তোমরা অনেক 40-50 মিনিটের পুডিং বানানোর ভিডিও দেখেছো, কিন্তু আজকে আমি 35 মিনিটে পুডিং বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে ক্যারামেলকের জন্য চিনি নিয়ে নেওয়া লাগবে এবং পানি নিয়ে নেওয়া লাগবে। তারপর আমার মতো জাল দেওয়া লাগবে। ততক্ষণ পর্যন্ত চিনি ও পানিকে জাল দেওয়া লাগবে যতক্ষণ পর্যন্ত একটি সুন্দর কালার হয়। আর ততক্ষণ পর্যন্ত কোনো নাড়াচাড়া দেওয়া যাবে না, এবং এভাবেই জাল দিতে হবে 3 মিনিট। এটা ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না এইরকম একটি কালার হয়। এরপর আমি বন্ধ করে দেব। তারপর ক্যারামেলটি এইরকম একটি জারে ভরে দেব। তারপর আমি এই ক্যারামেলকে এখানেই থাক। আমি এখন একটি জায়গায় ডিম নিব। তারপর একটি হাফ কেজি দুধ কেটে নেব, দুধের প্যাকেট কেটে নেব এবং দুধ দেব। তারপর পুরোটুক ঢেলে দেব। দেওয়ার পর রাইস কুকারের কুকিং বোর্ডটি চালু করে দেব। এখানে দুধটি জাল হতে থাক, ততক্ষণে আমি একটি মিক্সিং বোলে ডিম নিয়ে নিই। এখানে 3টে ডিম নিয়ে নিলাম এবং স্বাদ মতো নিয়ে নেব চিনি। তারপর এটা আমি এক সাইডে রেখে দিলাম। আমি এখন ইলেকট্রিক বিটার আনতে চলে যাই। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট মিক্সিং করে নেব। আমার মিক্সিং শেষ। এখন দেখি দুধের কি হবে। দুধ হালকা হালকা ফুটে উঠছে। এই সময় একটি কথা বলি, আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করে না। যারা যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন তারা প্লিজ সাবস্ক্রাইব ও কমেন্ট করুন। আর কি নতুন নতুন খাবার, ফানি ভিডিও কিছু চেলে কমেন্টে বলুন। আপনাদের সাথে কথা বলতে বলতে দুধ অনেকটাই ফুলে উঠেছে। আমি বেশি আর জাল দেব না, এখনই বন্ধ করে দেব। এখন এটা ঠান্ডা করার জন্য রেখে দিই। একটি কথা মাথায় রাখবেন, যদি ঠান্ডা না করে এই মিক্সিং শুরু করেন তাহলে আপনার পুডিং পারফেক্টভাবে হবে না। আমি এখানে ঠান্ডা করতে রেখে গেলাম। ঠান্ডা করার জন্য আমি এখন সুইচ বোর্ডে ফ্যান চালিয়ে দিলাম। তারপর আমি 10 মিনিটের জন্য এটা শুকাতে গেলাম। 10 মিনিট পর আগের যে ডোটা তৈরি করেছিলাম সেখানের সাথে মিক্স করে ফেললাম এবং আবার ইলেকট্রিক বিটারে 5 মিনিট অল্প তাপমাত্রায় বিট করতে হবে। তারপর টেম্পোতে চাপ দিয়ে বিট করতে হবে পুরো 5 মিনিট।
এটা বিট হতে থাকুক। আপনাদের কিছু একটা বলি, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দিনে দিনে কমে যাচ্ছে। আপনারা সাপোর্ট না দিলে আমরা সিলভার প্লে বাটন পর্যন্ত যেতে পারবো না। প্লিজ আপনাদের বিনোদনের জন্য আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানাই, গল্প থেকে কবিতা, ফানি ভিডিও থেকে রান্নার ভিডিও, সব কিছু। আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব না করলে আমরা সিলভার প্লে বাটন পর্যন্ত যেতে পারবো না। আর মাঝে মাঝে ভিডিও দিতে দেরি হবে, কারণ আমার পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। বেশি একটা ওভারটেকিং আমরা করতে পারবো না, তাই এইটুক পর্যন্ত 5 মিনিট পরই সব রেখেই দিলাম। কিন্তু দেখে মনে হচ্ছে এখনও ফেটা হয়নি। যাদের হয়েছে তারা বন্ধ করে দিতে পারেন, আমার হয়নি বলে আমি আবার শুরু করলাম। মনে রাখবেন, এটা 5 মিনিটের আগে সেটা বন্ধ করলে পুডিংটি ভালোভাবে হবে না। আমার বিটা শেষ। এই ডোটাকে বুদবুদ বন্ধ করার জন্য রেখে গেলাম। যাদের ওভেন নেই তারা একটি প্রেসার কুকারে স্ট্যান্ড দিয়ে 1 গ্লাস পানি দেবেন। 1 গ্লাসে হবে না, 2 গ্লাস পানি দেওয়া লাগবে। দুই গ্লাস পানি দিয়ে আমরা এখন আবার কুকিং সার্ভেটে দিয়ে গরম করার জন্য রেখে যাব। ততক্ষণে দেখি আমরা আমাদের ডোটার বুদবুদ চলে গিয়েছে কি না। প্রায় চলে গিয়েছে। হঠাৎ করে ইলেকট্রিক চলে যাওয়ার জন্য আবার গ্যাসের চুলায় আসা লাগলো। পুরো অন্ধকার হয়ে গিয়েছে, দাঁড়ান লাগে। গ্যাসের চুলায় একেবারে ঢাকনা ঢেকে পুডিং বানানোর জন্য আধা ঘন্টা রেখে দিই। ততক্ষণে আমরা বলতে বলতে কারেন্ট চলে আসলো। আবার দৌড়ে গ্যাসের চুলার কাছে চলে এসে প্রেসার কুকারে দৌড়ে এসে বসিয়ে দিলাম। আধা ঘন্টার জন্যই রাখতে হবে, কিন্তু আপনারা যদি গ্যাসের চুলায় বসান তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আধা ঘন্টার জন্য রেখে দিয়ে আসলাম। আমরা ততক্ষণে পরিবেশন করা দেরি করছিল বলে এই কিছু ডোটা বেঁচে গেল। এই ডোটা দিয়ে কিছু একটা করা যায়। এইরকম একটি ভীষণ বা অন্য কোনো ব্লেন্ডারের জুসের স্তর নিয়ে নেবেন। তারপর এই বেঁচে থাকা ডোগুলো ঢেলে দেবেন। তারপর বরফ নেওয়ার জন্য ফ্রিজে আসলাম। তারপর ফ্রিজে এসে আইস নিয়ে আসলাম। তারপর কোকো পাউডার নেব। কিছু আইস দিলাম এবং কোকো পাউডারের ঢাকনা খুলে পরিমাণ মতো কোকো পাউডার দিলাম। বেশি দিলে সমস্যা নেই, যদি কারো চকলেট পছন্দ থাকেন তাহলে বেশি দিতে পারেন। ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেবেন, কারণ যেমন প্রিন্স কোকো পাউডারটা বেশি ভালো, সেখান থেকেও নিতে পারেন। তারপর একটি ব্লেন্ডারে যে পরিমাণ মতো 10 সেকেন্ডের বেশি ব্লেন্ড করবে। এর বেশিও ব্লেন্ড করতে পারেন। আপনারা ব্লেন্ড
করতে থাকবেন। তারপর আপনারা আপনাদের মন মতো পরিবেশন তৈরি হয়ে যাবে মিল্কশেক, চকলেট মিল্কশেক তৈরি হয়ে যাবে। এরপর আপনারা বরফ দিয়ে এইরকম সুন্দর মিল্কশেক রেডি হয়ে যাবে। এতক্ষণে মনে হয় আমাদের পুডিং রেডি হয়ে গিয়েছে। আমাদের পুডিং প্রায় তৈরি। ততক্ষণে আমরা পুডিংয়ের পরিবেশনের কাজ শুরু ট্রে নিয়েছি। সেই ট্রেতেই আমরা আমাদের পুডিং ঢালবো। এই যে আমাদের পুডিং প্রায় তৈরি। একটু গরম কমার পর আমরা এটি খুলে দেখব যে পুডিং হয়েছে কিনা। আপনারা একটি পরিষ্কার টুথপিক বা দাঁত খোঁচানোর কাঠি দিয়ে দেখতে পারেন এটা হয়েছে কিনা। এটা একেবারে পরিষ্কার এসেছে, তাই হয়েছে। তো আমরা এখন পরিবেশন কাজে চলে যাচ্ছি। তারপর আমরা এই পুডিংয়ের ফাইনাল লুক পাই। আমরা এখন পরিবেশন করব। পুডিং হয়ে গিয়েছে, একটু মিস্টেক হয়েছিল, তাই একটু দেখতে খারাপ লাগছে, কিন্তু খেতে ভালোই। তো আমাদের পরিবেশনের ফাইনাল লুক এটি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন। আপনাদেরটা হয়েছে কিনা কমেন্টে জানিয়ে।